উপস্থিত হয়েছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান মাঠে, যেই মাঠে আগামীকালকের জামাতে ইসলামের যেই মহাসমাবেশটি হওয়ার কথা রয়েছে, সেই মহাসমাবেশের আজকে যেই পূর্ববর্তী রাত, সেই রাতের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকের যে জামাতে ইসলামের মহাসমাবেশটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অসংখ্য সমর্থকের ঢল আমরা দেখতে পাচ্ছি ঠিক সোহরাওয়ার্দীর মাঠে। এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দীর মাঠে অসংখ্য সমর্থক কিন্তু উপস্থিত হয়েছেন এবং আগামীকালকের যে মহাসমাবেশটি জামাতে ইসলামের, সেই জামাতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই অসংখ্য সমর্থক এখানে উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিত কিন্তু আপনারা যেমনটা জানেন তার রাতভর তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং ঠিক আগামীকালকের যে মহাসমাবেশটি সেটি সফল করতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অসংখ্য সমর্থক আসবেন এবং তারা আশা করছেন যে এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঠিক 10 থেকে 12 লাখ কর্মী কিন্তু সমর্থক কিন্তু এখানে উপস্থিত হবে বলে তারা আশাবাদী, যার পরিপ্রেক্ষিতেই পূর্ববর্তী সময়ে উপস্থিত হয়েছেন যাতে করে তাদের ভালো স্পেস, ভালো আসন তারা বসতে পারেন। সেই বিধায় কিন্তু এই মুহূর্তে পূর্ববর্তী রাতেই কিন্তু অসংখ্য মানুষ এখানে এসে সমর্থক এসে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক জামাতে ইসলামীর যে স্টেজ সেটির কার্যকলাপ কিন্তু এখনও চলমান রয়েছে, সম্পূর্ণ এখনও হয়নি। তার ধারাবাহিকতায় কিন্তু এখানে সমর্থকদের অসংখ্য দল রয়েছে এবং আপনারা যেমনটা জানেন জামাতে ইসলামের ঠিক 2 যুগ পরে বলা চলে যে মহাসমাবেশের আয়োজন করেছে। সেই মহাসমাবেশকে নিয়ে কিন্তু মানুষের যে সমর্থকদের যে উল্লাস সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু সমর্থকদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের এই ঠিক পূর্ববর্তী রাতে এখনই কেন উপস্থিতি এবং জামাতে ইসলামের যে মহাসমাবেশ সেই সম্পর্কে আমরা তাদের কাছে কিছু প্রশ্ন করব। আমরা যতটা জানতে পেরেছি এই সমাবেশে যত লোকের উপস্থিতি হবে এই জায়গাটা দেখার মতন সৌভাগ্য আমাদের হবে না, এজন্য আজকেই চলে আসলাম অন্তত এই মঞ্চটাকে অন্তত একবার দেখতে পারি। যেন আমরা যদিও ঢাকায় থাকি, দূর দূরান্ত থেকে লোক এসে তারা তো সকালবেলায় ভরে ফেলবে, আমাদের তো আর জায়গা হবে না এখানে। মানে বিগত সরকার, আওয়ামী সরকার ক্ষমতা থাকতে একটা ইঞ্জিনিয়ার্সে যে একটা সম্মেলন করলো, কিন্তু সেইটার আমেজ আর এইটার আমেজ এক না। এই আজকের মহাসমাবেশটা আমার মনে হয় জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাসে সর্বপ্রথম, মানে বাংলাদেশের সর্বত্র ঈদের আমেজ বইছে আর কি। সব নেতাকর্মীদের মধ্যে ঈদের আমেজ যে আমরা ঢাকায় যাচ্ছি একদম ফ্রি ফ্রম বাধা বিপত্তি আর কি। তারা ষড়যন্ত্রকারী, তারা তো কত রকমের প্রস্তুতি নিতে পারে আমরা তো আর ওইটা জানি না। এই সম্পর্কে গোয়েন্দা ডিপার্টমেন্ট যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের সাথে কারোর সাথে এরকম বাধাবাদীর সম্পর্ক এই মুহূর্তে নাই। সো আমরা মনে করি যে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কিছু হবে না ইনশাল্লাহ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ইনশাল্লাহ স্মরণকালের ঐতিহাসিক একটি সমাবেশ হবে যা ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত এরকম সমাবেশ করতে পারেনি। এটা আমরা আশা করি, আমরা আশাবাদী ইনশাল্লাহ অনেক ভালো করব পূর্বের চেয়ে। তাতে আমাদের অবস্থান আগের থেকে অনেক অনেক ভালো। এখন জামাত ইসলামীকে মানুষ একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ বটম সবাই এখন চেনে এবং জানে, তাদের ইতিহাস সম্পর্কে জানে। সব মানুষ চাচ্ছে যে অনেক কিছু দেখেছি, এবারে জামাত ইসলামীকে দিয়ে আমরা দেখতে চাই। বিগত সরকার চলে যাওয়ার পরে ক্ষমতা পরিবর্তন হয়েছে এবং একটি দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। টুকিটাকি সুবিধা অসুবিধা এটা সবসময় থাকবে, একটা দেশ একেবারে সম্পূর্ণ নিষ্কলুষ নিরাপদ থাকতে পারে না, সুবিধা অসুবিধা থাকবেই। কারণ অনেক মানুষের বসবাস থাকলে সেখানে সুবিধা অসুবিধা থাকে, সেই তুলনায় ত্রুটি বিচ্যুতি আছে। আমি একদম বলবো না যে একদম ফ্রেশ আছে। যদি জামাত ইসলামীর হাতে ক্ষমতা আসে তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এদেশের মানুষ নিরাপদে দরজা খুলে ঘুমাতে পারবে। এনসিপির উপরে যে অ্যাটাকটা হয়েছে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। একজন মানুষ তার মত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু যারা এটা করেছে তাদের প্রিভিয়াস রেকর্ড এরকম বহুত আছে। তারা বহুবার এরকম মানুষের উপর আক্রমণ করেছে লাঠিসোঁটা নিয়ে। আপনার 28 অক্টোবরের কথা মনে আছে যে লাশকে মেরে লাঠি দিয়ে পিটিয়ে নেত্রী বলেছে লগি বৈঠা নিয়ে আসুন, পিটাই মেরে নৃত্য করেছে। আমরা এর থেকে তো ওটা তো স্বাভাবিক, ওর চেয়ে এইটা ছিল আরও ন্যাক্কারজনক। জামাত ইসলামের উপরে আক্রমণটা হয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা যারা করেছেন তাদের ঠিক হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উনি বলছেন যে আমাদের কাছে তথ্য ছিল, তবে এত দূর যে হবে এটা তাদের কাছে তথ্য ছিল না। তাহলে বোঝা যায় যে হয়তো তাদের তথ্যে কোনো গ্যাপ ছিল।